ইরান ইসরায়েল যুদ্ধের সময় নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখার সর্বোচ্চ চেষ্টা করে তেল আবিব। এমনকি গণমাধ্যম কর্মীদেরও বাধা দেওয়া হয় ছবি কিংবা ফুটেজ নিতে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তাদের দম্ভ। বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটিও। যুদ্ধবিরতির 15 দিন পর প্রথমবারের মতো এই ক্ষতির কথা স্বীকার করল দেশটি। 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধ শেষে ইসরায়েল সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের কিছু সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা দাবি করেন, হামলার প্রভাব ছিল খুবই সীমিত এবং ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর আগে এক ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায়, যুদ্ধে ইরানের ছোড়া 6টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে। এর মধ্যে রয়েছে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি রসদ সরবরাহ কেন্দ্র। হামলাগুলো ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও কেন্দ্রস্থলে ছড়িয়েছিল। যুদ্ধের শুরু 13 জুন থেকে ইসরায়েল কখনোই সেনা হতাহত কিংবা সামরিক ক্ষতির পরিমাণ নিয়ে কিছু প্রকাশ করেনি। বরং তারা শুরু থেকেই দাবি করে আসছিল, ইরান কেবল বেসামরিক স্থাপনায় আঘাত করেছে এবং সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। কিন্তু এখন সেই দাবি নিজেরাই খণ্ডন করল। এই স্বীকারোক্তি শুধু যুদ্ধের বাস্তবতা নয়, বরং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকেও সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে এটা প্রমাণ করে মধ্যপ্রাচ্যে আর কোনো যুদ্ধ সীমিত বা প্রতীকী নয়, বরং তা সরাসরি ভূখণ্ড ও কৌশলগত কাঠামোতে আঘাত হানার পর্যায়ে পৌঁছে গেছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।